হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাগর ফ্রম সাগর নেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। সাগর নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে সকলেই বুঝতে পেরেছেন কী টপিকের উপর ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও ভিডিওটি একটি লম্বা হয়েছে, তাও আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সকলেই জানেন যে পিসিসির একটা ওয়েবসাইট খুলে দিয়েছে, যেখান থেকে পিসিসি অ্যাপ্লাই করা যাচ্ছে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারছেন। তো তার জন্য কি আপনাকে কোথাও যেতে হবে, ফিজিক্যালি কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে কিনা, বা কত পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখুন, এখানে সার্টিফিকেট ইস্যু মোর ইনফোতে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে আপনার ডিটেলসটা শো হবে, এবং এখানে যে ভিউ আছে, ভিউ বাটনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটা ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং বাড়ি বসেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখানে জাস্ট আপনারা ওপেনের উপর ট্যাপ করবেন, করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা হচ্ছে আমরা পিসিসি বলে থাকি, যেখানে আপনার ছবি থাকবে এবং আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে, এবং ডিজিটালি যে আপনার ডিস্ট্রিক্ট পুলিশ যে আপনার সাইন করেছে, যে অ্যাপ্রুভ করেছে, সেটাও আপনার এখানে থাকবে, এবং সার্টিফিকেটটা কতদিন ভ্যালিডিটি সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। তো চলুন এবার দেখে নিই আমরা সার্টিফিকেটটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাট ফার্স্ট যেটা করবেন, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে সিম্পলি সার্চ করবেন পিসিসি সার্টিফিকেট। সার্চ করলে এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পিসিসি, এখানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যেটা করবেন, আপনারা অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে না, তার জন্য আপনারা কি করবেন, নিচে যে ইয়েটা আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন, দিয়ে মোবাইল নাম্বারটা এন্টার করে সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটি আপনি সিম্পলি এখানে এন্টার করে দেবেন। ওটিপিটি এন্টার হয়ে গেলেই আপনারা ভেরিফাই ওটিপির উপরে ট্যাপ করবেন। ভেরিফাই ওটিপির উপর ট্যাপ করলে আপনাদের যে পিসিসির যে লগ ইন ড্যাশবোর্ডটা, সেটা আপনারা এখানে দেখতে পাবেন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আমার সব কিছুই 0 আছে, মানে আমি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করিনি। তো অ্যাপ্লাই করার জন্য সিম্পলি নিউ অ্যাপ্লিকেশানের নিচেই দেখুন যে ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। তো প্রথমেই যে ডিটেলসটা চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার যে আধার নাম্বারটি আছে সেটা এন্টার করে দেবেন, এবং টার্ম অ্যান্ড কন্ডিশানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এর জন্য কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক, কারণ আধার ওটিপি দিয়ে আপনার এটা ভেরিফাই হবে। তো আধার ওটিপি দিয়ে আপনারা এটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনার আধারের যা ডিটেলস আছে, সব ফটো থেকে শুরু করে নিয়ে আপনার অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ সব কিছুই এখানে ফেচ করে নেবে। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন, এবং যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে এন্টার করে দেবেন। তারপরে যেটা করবেন, এখানে সিম্পলি আপনার যে জিমেল আইডি আছে, জিমেল আইডিটা এখানে দেবেন, নিজের জিমেল আইডিটাই এখানে দেবেন। বাকি ডিটেলস এখানে কিছু করার দরকার নেই। যদি আপনার পাসপোর্ট নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট নাম্বারটা এখানে চাইলে দিয়ে দিতে পারেন, এটা ম্যান্ডেটারি না। তো এটা দেওয়া হয়ে গেলে সিম্পলি নিচে চলে আসবেন, এসে অ্যাড্রেস কলমে চলে আসবেন। অ্যাড্রেস কলমের আগে এখানে একটা ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যে এই ঠিকানায় থাকার সময়কাল, মানে কতদিন থেকে কতদিন অবধি আপনি এই ঠিকানায় আছেন। তো যদি আপনি জন্ম থেকেই থেকে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্মসাল এবং জন্ম মাসটা এখানে দিয়ে নেবেন, এবং যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ইয়ার আর সেই মান্থটা এখানে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে সিম্পলি যেটা করতে হবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট পুলিশটা এখানে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাদের যে পুলিশ স্টেশন থাকবে সেটা আপনারা সিম্পলি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা, সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যদি দুটো অ্যাড্রেসই আপনার সেম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন, না হলে আপনারা নর্মালি অ্যাড্রেসটাকে ইনপুট করে দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2তে আপনারা যেটা করবেন, আপনাদের ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক সহ পুরো অ্যাড্রেসটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তো তারপরে এটা দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি যেটা করবেন, নিচে ডকুমেন্টস এখানে আপনারা অলওয়েজ আধারই সিলেক্ট করতে পারেন, চাইলে আপনারা অন্য ডকুমেন্ট দিয়েও সাবমিট করতে পারেন, এবং যেটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আধারটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে প্রথমে আপনি ব্রাউজে ক্লিক করে আপনার যে আধারটা আছে সেই আধারটা এখানে আপলোড করে নেবেন।
আধারটা আপলোড হয়ে গেলে সিম্পলি প্লাস আইকনে ট্যাপ করবেন, করলে আপনার আধারটা এখানে। তারপর হচ্ছে আপনি কিসের জন্য পিসিসিতে অ্যাপ্লাই করছেন, যদি ভিসার জন্য হয় ভিসা, এমপ্লয়মেন্টের জন্য হয় এমপ্লয়মেন্ট, এবং যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স করবেন। তারপরে এখানে কিসের জন্য আপনি করছেন, এটা ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক, দুটো অপশান আছে, আপনার যেটা লাগবে সেটা আপনি করে নেবেন। তো আমি যেহেতু এটা ক্রাইম রিপোর্টের জন্য দিচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্রাইম রিপোর্টটা সেভ করে নিলাম। নিয়ে সেভ করলেই আপনার সামনে পে নামের একটা বাটন চলে আসবে। সিম্পলি যেটা করবেন, আপনি পে নামের উপর ক্লিক করবেন, করে এখানে সেভ করবেন, করে পে উপরে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে, এটার উপরে আপনি ট্যাপ করবেন। এখানে আপনার 300 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট মেথড আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। তো আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা UPI এর মাধ্যমে, UPI QR এর মাধ্যমে পে করবেন। তো তার জন্য UPIটা সিলেক্ট করে নেবেন এবং QR এর উপরে ট্যাপ করবেন, করলে আপনাদের সামনে একটা QR কোড জেনারেট হবে। আপনি আপনার মোবাইলের গুগল পে বা পেটিএম বা ফোনপে থেকে এটাকে স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন, এবং পেমেন্টটা করার জন্য আপনাকে 5 মিনিট সময় দেওয়া হবে। আপনি 5 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে রিটার্ন টু ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পেমেন্টের যে ডিটেলসটা আবারও একবার শো হবে। আপনি চাইলে এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, না রাখলেও প্রয়োজন নেই। তারপরে গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন হয়েছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার একটা ফাইল জেনারেট হবে, যে ফাইলটা আপনার অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশের কাছে চলে গেছে, বা আপনাদের যে DIO আছে DIOর কাছে চলে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে 3 থেকে 7 দিনের মধ্যে আপনাদের একটা ভেরিফিকেশান হবে। DIO থেকে আপনাকে কল করতে পারে, এবং ভেরিফিকেশনের জন্য আপনার যে নথিগুলো লাগবে সেগুলো আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখতে পারেন। বা আপনার যখন DIO ফোন করবে, আপনি অবশ্যই ওনাকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কী কী নথিপত্র নিয়ে যেতে হবে। তো সব কিছুই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, এবং আপনার ফিজিক্যালি যেতে হবে নিজেকে, এবং তারপরেই কিন্তু আপনার যে পিসিসিটা সেটা অ্যাপ্রুভাল হবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে তারপরে দেখুন, এখানে আমার কিন্তু রিজেক্টও নেই বা সার্টিফিকেট ইস্যু নেই। তো সার্টিফিকেট ইস্যু হয়ে যাওয়ার পরে, বা আপনার যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি 72 ঘন্টার মধ্যে আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। তার জন্য আবারও পিসিসি পোর্টালে চলে আসবেন, এসে অ্যাপ্লিকেন্ট লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার এবং OTP দিয়ে। লগ ইন করার পরেই আপনারা এখানে সার্টিফিকেট ইস্যু দেখতে পাবেন। তো সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা মোর অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে যে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউতে ট্যাপ করবেন, করলেই আপনার সার্টিফিকেটটি এখানে ডাউনলোডের অপশান দিয়ে দেবে। তো তারপরে যেটা করবেন, আপনি সিম্পলি ওপেনের উপর ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। আপনারাও এই প্রসেসে আপনাদের পিসিসি সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে পারেন। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার বা দেখানো। তারপরেও যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।